আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমাদের স্পোকেন ক্লাস 11। অলরেডি আমরা 10টা ক্লাস শেষ করে ফেলছি। যারা ক্লাস করেন না অবশ্যই ক্লাস করে নেবেন। সো স্পোকেন রুল 11 কি আছে দেখেন, সাবজেক্ট প্লাস স্টার্ট অবলিক বিগিন টু অথবা বিয়নের সাথে আইএনজি প্লাস, ওকে। তাহলে স্টার্ট প্লাস টু অর্থাৎ স্টার্ট টু অথবা বিগিন টু প্লাস ভার্ব ওয়ান অথবা আইএনজি, শুরু করা অর্থাৎ কোনো কাজ আপনি শুরু করেছেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন স্টার্ট টু অথবা বিগিন টু। খেয়াল করেন, আই উই ইউ দে স্ট্রেচ অথবা বিগিন টু। তাহলে আপনি মনে রাখবেন যে আই স্ট্রেচ টু অথবা বিগিন টু, উই স্ট্রেচ টু অথবা বিগিন টু, ইউ স্ট্রেচ টু অথবা বিগিন টু, দে স্ট্রেচ টু অথবা বিগিন টু প্লাস ভি ওয়ান অথবা ভি ওয়ানের সাথে আইএনজি। হি শি ইট স্ট্রেচ অবলিক বিগিনস টু প্লাস ভি ওয়ানের সাথে আইএনজি অথবা ভি ওয়ান। তাহলে হি শি ইটের পরে কি হচ্ছে, এস বাই এস যুক্ত হচ্ছে ভার্বের সাথে। ব্যাখ্যাটা খেয়াল করেন, কোনো কাজ শুরু করা বোঝাতে টু প্লাস ভি ওয়ান অথবা ভি ওয়ান আইএনজি দুটোই ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি এই রুলসে টু প্লাস ভার্ব ওয়ান অথবা ভি ওয়ানের সাথে আইএনজি দুটোই ব্যবহার করতে পারবেন। খেয়াল করেন, আমি ইংরেজি শেখা শুরু করেছি, আমি শুরু করেছি, সর্বপ্রথম আপনার কাজ কি হবে, আমি শুরু করেছি। তাহলে আই স্টার্টেড টু, শুরু করেছি এটা কি পাস্টে চলে গেছে না, তার জন্য আই স্টার্টেড টু। আচ্ছা, আমি কি শুরু করেছি, শেখা, শেখা ইংলিশ কি, লার্ন, শেখা ইংলিশ লার্ন। তাহলে আই স্টার্টেড টু লার্ন অথবা আই বিগ্যান টু লার্ন, কি শেখা শুরু করছি, ইংরেজি। তাহলে ইংরেজি ইংলিশ এখানে কি হবে, ইংলিশ। সো আমি ইংরেজি শেখা শুরু করেছি, আই স্টার্টেড টু লার্ন ইংলিশ, আই স্টার্টেড টু লার্ন ইংলিশ। সে ইংরেজি শেখা শুরু করেছে, হি অথবা শি স্টার্টেড টু লার্ন ইংলিশ। তারা ইংরেজি শেখা শুরু করেছে, দে স্টার্টেড টু লার্ন ইংলিশ, ওকে। সে তাড়াতাড়ি কাজ শুরু করেছে, সে তাড়াতাড়ি কাজ শুরু করেছে, সে শুরু করেছে, হি বিগেন্স, হি বিগেন্স টু। আমরা জানি যে এই যে হির পরে কি হচ্ছে দেখেন তো, এই যে স্টার্টস অবলিক বিগেন্স। তাহলে হি বিগেন্স টু অথবা স্টার্টস টু। আচ্ছা, সে কি শুরু করছে দেখেন তো, কাজ, কাজ করা ইংলিশ কি হবে, ওয়ার্ক, কাজ করা ইংলিশ কি হবে, ওয়ার্ক। তাহলে হি বিগিনস টু ওয়ার্ক অথবা হি স্টার্টস টু ওয়ার্ক, কখন, তাড়াতাড়ি, তাড়াতাড়ি ইংলিশ কি হবে, আর্লি। সো সে তাড়াতাড়ি কাজ শুরু করে, হি বিগিনস টু ওয়ার্ক আর্লি অথবা হি স্টার্টস টু ওয়ার্ক আর্লি। তারা তাড়াতাড়ি কাজ শুরু করে, দে বিগিন টু অথবা স্টার্ট টু ওয়ার্ক আর্লি। সে ইংরেজি শেখা শুরু করেছে, সে শুরু করেছে, পাস্টে চলে গেছে, সো এখানে ভিটু হবে, স্টার্ট থেকে স্টার্টেড অথবা বিজ্ঞান। সে স্টার্টেড, কি শুরু করেছে, শেখা, কি শুরু করেছে, শেখা, শেখা ইংলিশ কি, লার্ন। যেহেতু আমরা এখানে টু ব্যবহার করতেছি না, টু ব্যবহার না করলে উক্ত ভাবের সাথে আইনজি যুক্ত করতে হবে। তাহলে লার্নিং, তাহলে আই স্টার্টেড অথবা শি স্টার্টেড লার্নিং, কি শেখা, ইংরেজি, ইংলিশ। সো সে ইংরেজি শেখা শুরু করেছে, শি স্টার্টেড লার্নিং ইংলিশ। দেখেন আমরা প্রথম বাক্যটা খেয়াল করেন, 1 নম্বরে আমি ইংরেজি শেখা শুরু করেছি, আই স্টার্টেড টু লার্ন ইংলিশ। এখানে সে ইংরেজি শেখা শুরু করেছে, শি স্টার্টেড লার্নিং ইংলিশ। যেহেতু আমরা এখানে টু দেইনি তার জন্য ভি ওয়ানের সাথে আইএনজি যুক্ত করছি, কিন্তু যখন আমরা এখানে টু দিব, সে কি হবে, শি স্টার্টেড টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শেখা শুরু করছে, টু না দেওয়ার কারণে লার্নিং ইংলিশ, ওকে। আচ্ছা, তারা ইংরেজি শেখা শুরু করেছে, দে স্টার্টেড লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শেখা শুরু করেছি, উই স্টার্টেড লার্নিং ইংলিশ। আবার যদি আমরা এটা দিই যে উই স্টার্টেড টু লার্ন ইংলিশ, হবে কিনা, অবশ্যই হবে, ওকে। আচ্ছা, 4 নম্বর বাক্যটা খেয়াল করেন, তারা কথা বলা শুরু করলো, তারা শুরু করলো, পাঁচটা চলে গেছে যেহেতু এটা, তাহলে দে বিজ্ঞান, দে বিজ্ঞান, দে বিজ্ঞান টু, সে কি, তারা কি করা শুরু করলো, কথা বলা, কথা বলা ইংলিশে টক। সো তারা কথা বলা শুরু করলো, দে বিজ্ঞান টু টক, বিজ্ঞান টু টক, দে বিজ্ঞান টু টক। আমরা কথা বলা শুরু করলাম, উই বিজ্ঞান টু টক, উই বিজ্ঞান টু টক।
আমরা একসাথে কাজ শুরু করেছি। উই স্টার্টেড। আচ্ছা, উই স্টার্টেড অথবা উই বিগ্যান। পাঁচটা চলে গেছে না, শুরু করেছি অলরেডি করা শেষ আপনার, পাঁচটা চলে গেছে। আমরা শুরু করি সেক্ষেত্রে হবে উই স্টার্টেড কি শুরু করেছি, কাজ করা ইংলিশে ওয়ার্ক থেকে ওয়ার্কিং, কারণ এখানে টু ব্যবহার করিনি আমরা, তাহলে উই স্টার্টেড ওয়ার্কিং কিভাবে, একসাথে ইংলিশ কি হবে, টুগেদার। সো এখানে টুগেদার দিয়ে দেন, তাহলে আমরা একসাথে কাজ শুরু করেছি। উই স্টার্টেড ওয়ার্কিং টুগেদার। সো স্পোকেন রুল 11 কি আছে দেখেন, সাবজেক্ট প্লাস স্টার্ট অবলিক বিগিন টু প্লাস ভি1 অথবা ভি1 এর সাথে আইএনজি। যখন আপনি টু ব্যবহার করবেন তখন ভি1 দিবেন, আর যখন টু ব্যবহার করবেন না তখন ভি1 এর সাথে আইএনজি। আই উই ইউ দে স্টার্ট অবলিক বিগিন, অর্থাৎ আই ইউ উই দে এগুলোর পরে আপনার এস বাই আর যুক্ত হবে না। আর হি শি ইট স্টার্ট অবলিক বিগিনস, অর্থাৎ এস বাই আর যুক্ত করতে হবে। কোনো কাজ শুরু করা বোঝাতে টু প্লাস ভার্বন অথবা ভি1 এর সাথে আইএনজি ব্যবহার করতে হয়। ওকে, আচ্ছা, আমি ইংরেজি শেখা শুরু করেছি। আই স্টার্টেড টু লার্ন ইংলিশ, সে তাড়াতাড়ি কাজ শুরু করে। হি বিগিনস টু ওয়ার্ক আর্লি, সে ইংরেজি শেখা শুরু করেছে। শি স্টার্টেড লার্নিং ইংলিশ, তারা কথা বলা শুরু করলো। দে বিগ্যান টু টক, আমরা একসাথে কাজ শুরু করেছি। উই স্টার্টেড টু ওয়ার্কিং টুগেদার। সো এই রুলসটা দিয়ে আপনারা 10টা বাক্য তৈরি করবেন। আর বাক্যগুলো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে নক দিবেন। সো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।